যখন সবাই ঘুমিয়ে ঠিক তখনই শুক্রবার ভোররাতে নাসিরনগর উপজেলা সদরের একটি দুর্গা মন্দির সহ 7টি বাড়িঘরে আগুন দেয় একদল দুর্বৃত্ত। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে রয়েছে গোলাঘর, রান্নাঘর এবং গোয়ালঘর। আগুন টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু হলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দিকে আগুন দেওয়ার পর যারা অনেকেই সজাগ হয়ে গেছে, তারা আমরা আমাদের পাশার এক চাষি আমাদেরকে ঘুম থেকে সজাগ করছে। সজাগ করার পর আমরা উঠে দিয়ে যে আগুন। গত 30 তারিখে একটা ঘটনা হয়েছিল, এটা তো আপনারা জানেনই। তারপর থেকে তো পুলিশ তো থাকা সত্ত্বেও যদি এমন ধরনের ঘটনা হয়, তারপরে আমরা কিভাবে থাকবো? নাসিরনগরে নৃশংস হামলার এলাকা পরিদর্শন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একটি প্রতিনিধি দল। বিকেলে পরিদর্শন করে বিএনপির একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে তারা বলেন, নাসিরনগরে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। নতুন করে আগুন দেওয়ার ঘটনা প্রশাসনের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেছে। যারা এই ঘটনাটি ঘটিয়েছে, মন্দির ভেঙেছে এবং বাড়িঘরে আক্রমণ করেছে, তাদের পরিচয় উদ্ঘাটন করা দরকার। এর জন্য আমরা একটি বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছি। এখানে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, কোনো রাজনৈতিক কারণ রয়েছে কিনা, এটিও তদন্তের মাধ্যমে উদ্ঘাটিত হওয়া উচিত। বিভিন্ন সম্প্রদায়ের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, এই সম্পর্কটা ধূলিসাৎ করে দেওয়ার জন্যই একটা গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলছে। অন্যদিকে বাড়ির ভেতর অগ্নিসংযোগের ঘটনা ঘটায় তা পুলিশের দৃষ্টিতে আসেনি বলে দাবি করেছে পুলিশ। পুলিশ সার্বক্ষণিক রাতে ছিল, এখন সেখানে আমরা এটা তদন্ত করে বের করতেছি কে বা কারা কিভাবে হলো। এটা বাইরের লোক দ্বারা করা সম্ভব না। পীযূষ কান্তি আচার্য, ATN নিউজ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।